হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো রাইস নিয়ে এসে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। দেখেন আশা একটা করছি আপনাদের লোকে কাছে ভালো লাগবে। পানি তো খেসতেছে। চলেন শুরু করা যাক। কি শখ করে দাদু লোক করে গড়াইছে। এই যে আমরা এখন কি করব? জাম্বুরা খাবো, জাম্বুরা মাখাবো। মিষ্টি জাম্বুরা। এই যে আম্মু ছুলে নিচ্ছে জাম্বুরাগুলো। গাছ পাকা জাম্বু। নরম রস, গাছ পাতা জামের রস। যে সবগুলো জাম্বুরা ছোলা হয়ে গেছে। এখন এই যে এটা হলো শুকনো ঝাল। এই যে সবগুলো জাম্বুরা ছোলা হয়ে গেছে, আর এখানে শুকনো ঝাল দিয়ে সবগুলো মাখাবে। মাখাচ্ছে। ঘিরানটা তো অনেক সুন্দর আসতেছে। দেখি খেয়ে দেখি কেমন লাগে। অনেক পাইকি গেছে, বুঝছো? অনেক পাইকি গেছে, এই জন্য রস কি খালি বাইরে অনেক ঝড় আসছে, এই জন্য এতটা শব্দ হচ্ছে। তো ঝড়ের ভিতরে জাম্বুরা মাখা অনেক মজাই লাগবে হয়তো। তো এখন খাওয়া শুরু করে দিয়েছি। অনেক মজা। তো একটা সময় ছিল যেই সময় আমার আপুরা বাংলাদেশে ছিল, ওই সময় প্রায় আমাদের এরকম মাখা খাওয়া হতো। তো সব মিলে অনেক মজাই হতো সেই সময়। এখন আপুরাও নাই, অতটা মজাও হয় না। মাখাটা অনেক মজাই হয়েছে, খেতে অনেক ভালো লাগতেছে। তো আপনারা রং দেখেই হয়তো বুঝতেছেন কতটা মজা হয়েছে। কিরম মজা লাগে তাই। তোদের মজা বেশি কে? আপনাদের কিরম মজা লাগে দেখি। তোমাদের কিরম মজা লাগে দেখি। না, আমারটাই সবচেয়ে মজা। আমারটাই সবচেয়ে মজা। হ্যাঁ, খুবই মজা হয়েছে, বুঝছো? জানো মজা। সেই স্বাদ। আমার কিভাবে মরিচ খাচ্ছে, পেট জ্বলবে না। ওরে ডাল, খাও খাও। ওরে ডাল। জাম্বুরা খাবেন? জাম্বুরা কিন্তু হেভি ভিটামিন। আপনারা সবাই খাবেন? আপনারা সবাই জাম্বুরা খাইলে খাইতে পারেন। এই যে আমি খাচ্ছি, এতে খাওয়া জন্মের উপকার। অনেক মজাও হয়েছে। খুবই টেস্ট, খাইলে খাতে পারেন। যে দেখেন একটা বাইস।
প্রতি বছর বাইশ খেলা হয়। কোন জায়গা বাইশ খেলা হয় প্রতি বছর? যে জায়গা অনুষ্ঠান নিয়ে যায় তো একটু ওঠা যাবে, না ওঠা না। ওঠা যাবে, হ্যাঁ ওঠা যাবে, বুঝি না কথা। মানে একটু ওঠা যাবে। ওঠা শখ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাক দেখ করা। দেখেন কত বড় বাস, দেখেন বড় বড় বাস। দেখি এতে অনেক লোক ধরে, এতে অনেক দূরে দূরে যায়, অনেক প্রাইজ নিয়ে এসে। দেখেন একটা লোকে পানি খেসতেছে, এখন এই মাথায় তো মাথা দেখা যায় না, অনেক বড়। দেখেন কত বড়, দেখেন দেখেন অনেক বড়। এই দেখেন দেখেন ও যে গোলই, বান্দা বলে উঠে যাবে। দেখছেন কত বড় বাস। আমার ছেলেটা একটু উঠবে, শখ হয়েছে ওঠার জন্য। হ্যাঁ খোলো খোলো, আমার ছেলেটা একটু লোক এই বাসটা ওঠার জন্য একটু শখ। যার বাস তার একটু কষ্ট দিচ্ছি। দাদু কালকে কোন জায়গায় বাজ হবে? গুয়াদা না, কালকে কোন সময় দাদু? এই 11-12 এই দেশটা আসতে হবে কষ্ট করে। 11-12টার সময় 11টা তো শুরু হবে। গুয়াদা না, কোন জায়গা? এই যে এইখানে এই যে সামনে আসতে 11টা-12টার সময়, তাই না? সবচেয়ে 11টা আসতে 11টা আসবো, আসবানি বাইজ দেখতে। সাবধানে যাবো, তুমি উঠো না, আমি উঠবো সবচেয়ে উঠো। তো উঠি একটু, আমার একটু উঠতে ইচ্ছে করতেছে। নৌকায় সারা এখনো ঠিক করা হয়নি, সামনে আরো বড়ই দূরান যাবে। হ্যাঁ ভালো যে পাশার খাই না, যাও আটিয়ে যাও। সাবধান থাকতে হবে যে মানে আষাঢ় না খাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাসে উঠলাম, দেখেন বাড়ি আমাদের গোপালগঞ্জ। বাড়ি। হ্যাঁ ওর ওদিকে, কোন দিক? ওই বাজবাড়ি। বাঁশবাড়ি। হুম, তো এই জায়গায় কনে আসা হয়েছে? এদিকে আসলাম, এদিক করতে, হ্যাঁ এইটা করতে আসলাম। ওর সব মনে আস, তাহলে তো দাওয়াত দিয়ে। হ্যাঁ দেখেন কত বড় বাস, এই নৌকার কিন্তু সামনে আরো 6 গুলো আছে, তাই? কালকে সেট করে দেবো। এই লৌকোটা কয়াত? এই নৌকাটা ওই যে 6 দিয়ে হ্যাঁ। মোট 91 হাত, 91 হাত। 18 ইঞ্চি রাতে 91 হাত। হ্যাঁ ওই আগায় যত দূর যাওয়ার ইচ্ছে তাই যাও, তবে সাবধান থাকতে হবে। হ্যাঁ, পড়ে না যায়। হ্যাঁ, হ্যাঁ সাবধান থাকতে হবে। আমার ভয় লাগে। সবার তো শখ নাই, হুম, এই আমি শখ করে গড়াইছি। খুব ভালো হয়েছে দাদু। ওই খরচ হইতে 7 লাখের উপরে, 7 লাখ টাকা খরচ হয়েছে না? 7,25,000। হ্যাঁ। এই যে এইবার হলে 3 বছর হবে। ও, লৌকোটা মানে হেভি চলে দাদু। কাঠ
লোহা কাঠ নারায়ণগঞ্জের চান এই ধারে ধারে কোনারে পাওয়া যায় না এই বরিশাল কোঠালিপাড়া বাঙালিপাড়া তারপরে তুর্কি সব জায়গায় খোঁজা হচ্ছে একবারে মাথায় চলে যাও। মজা বেশি পাওয়া যায় এই হলো ফাঁকা কাঠ এই দিয়ে লাগা যায় ওদের পিছনের ডাল ওই আরো খুলে খাওয়া হচ্ছে ছয় আছে এই যে আমরা কি পিছনে যাচ্ছি? হ্যাঁ এলো পিছন হ্যাঁ, দেখেন কত বড় বাইস। এই বাইস কালকে বলে বাইস হবে, অনুষ্ঠান হবে। ওই দেখেন ওই যে আমার ছেলে গোলের দ্বারে চলে গেছে। এই যে চলে আসছি দেখেন মাথায়। দেখেন কত বড় নৌকা। আসবে কিনা দেখেন এটা বানাতে 7 লাখ টাকা খরচ গেছে। 7,25,000 টাকা। 7,25,000 টাকা খরচ হয়েছে এই নৌকাটা গড়াইতে। দেখছেন? আসো আমরা দেখছি, আসো এখন সামনের দিকে যাই। চলেন। বেরো। কালকে এই নৌকো বাজ হবে। আস্তে আস্তে আসো। গোলগানটা সেট করেন নাই? প্রায় 100 হাতের মতন, তাই না? প্রায় 100 হাতের মতন। এত বড় শক্ত নাও কেউ করতে পারে সব খুব ভালো হয়েছে। নিচে উপরে সব আমি- লোহা কাঠ এত বড় বাস সেন্টার দেখি নেই। হ্যাঁ গোপালগঞ্জের ভেতরে হ্যাঁ, এটি ফার্স্ট। আছে বড় ওই যে এক পথ আছে কোষা ও নৌকা তো আমার ডালির সমান খরচ না ওই জলের তল দিয়ে চলে কোনো সার নাই তাহলে আমাকে নামাই দেন, আমরা অনেক দূরে যাব। আমাদের বাড়ি হলো এই যে এই যে ব্রিজ না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্রিজের কেবলে পশ্চিম পাশে হ্যাঁ, এই দেখেন আমি হলো একজন প্রাইমারি হেডমাস্টার ছিলাম তুমি হ্যাঁ। চাকরি করতাম দেখেন এলাকাটাও খুব সুন্দর লাগতেছে। আর মুক্তিযোদ্ধা ছিল হ্যাঁ, মুক্তিযোদ্ধা কমান্ডার আমি তো মুক্তিযোদ্ধা বলতে এই যে এই দাদু এই নৌকাটা গড়াইছে, দেখেন হেভি শখ করে দাদু নৌকাটা গড়াইছে। জানি এই নৌকাটা দাদুর আশা ভরসা সব পূরণ করে। দেখছেন হেভি দাদুও যেরকম শখের লোক আর নৌকাটাও বানাইছে হেভি শখের শখ। দেখছেন? দাদু আমাকে একটু নামাই দেন। চলো যাই আমার সাথে আমাদের বাড়ি না ঠিক আছে দাদু, আরেক সময় আসবো। কালকে বাজ আছে হ্যাঁ, কালকে দেখি আসতে পারিনি কি। এই যে গুঁড়ো দানা ওটা টুঙ্গি ভরা দানা রে গুঁড়ো দানা এই যে পাশে আচ্ছা বেশি নেই, এতে 2 কিলো আচ্ছা ঠিক আছে, দেখি যদি সুযোগ সুবিধা পাই 12টার দিক দিয়ে, তাই না? 12টার আগে আসলে ভালো হয় আচ্ছা, হ্যাঁ মানে এনে অনেক অনেক ধন্যবাদ। না অনেকে আসে দেখা বলে হ্যাঁ এই নৌকাটা যদিও আমি করি তো পাড়ায় যুবককে উপর ছাড়ান দিচ্ছে হ্যাঁ, তারা এই দেখাশোনা করে আমাকে একটু নামাই দেন। আস্তে আস্তে চাপাই দিচ্ছি নামেন। আস্তে যেন নামার সময় কোনো সমস্যা না আর চাপতে না না? আর চাপতে না ওই ওই ধারে গাছে বাজে পড়ছে আচ্ছা দেখি। আস্তে কায়দা করে নামতে হবে দাদুকে অনেক ধন্যবাদ জানাই। যে ওদের এই হ্যাঁ, আমার কাছে দাও এটা। তোমাকে কার কি নাম আমার এই হলো আমার ছেলে। তাহলে তোমার মতন এই যে তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন, সুন্দর একটি কমেন্ট করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।